ওমান উপকূলে কার্গো জাহাজে মিসাইল হামলা থেকে শুরু করে তেহরান তেল আবিব সরাসরি সংঘাত, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। একদিকে ইরানের মিসাইল বৃষ্টিতে কাঁপছে ইসরায়েল, অন্যদিকে ইরানি নৌবাহিনীর সাবমেরিন ডুবিয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কা উপকূলে এই হামলায় এখন পর্যন্ত মারা গেছে ৮০ জনেরও বেশি, নিখোঁজ শতাধিক। এদিকে স্পেনের সাথে শুরু হয়েছে ওয়াশিংটনের নজিরবিহীন কূটনৈতিক সংঘাত। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যুদ্ধের পঞ্চম দিনে আক্রমণের ধার বাড়িয়েছে ইরান ও মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। যৌথ বাহিনীর হামলায় ইরানে প্রাণ হারিয়েছে ১১০০ জনেরও বেশি। ওমান উপকূলেও মিসাইল হামলা চালিয়েছে তেহরান। হরমুজ প্রণালীর কাছে মাল্টিজ পতাকাবাহী একটি কার্গো জাহাজে দুটি শক্তিশালী মিসাইল হামলা চালানো হয়। ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, ওমানি নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাহাজে থাকা ২৪ ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। এদিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের এই বিশাল মিসাইল বহর ঠেকাতে সক্রিয় রয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পিছিয়ে নেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তেল আবিবের দক্ষিণ পূর্বে অবস্থিত ইসরায়েলি সামরিক সদর দপ্তর তেল হাসমর বেস লক্ষ্য করে একঝাঁক ড্রোন হামলা চালিয়েছে তারা। ওয়াশিংটনের সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। দাবি করেন, ভারত মহাসাগরে একটি ইরানি সাবমেরিন ডুবিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। হেগসেথ বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণ করবে মার্কিন বাহিনী। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বড় ধরনের দ্বন্দ্বে জড়িয়েছে স্পেন। স্পেনের ঘাঁটি ব্যবহার করে হামলার অনুমতি না দেয়ায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প হুমকি দিয়েছেন স্পেনের সাথে সব বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার। জবাবে স্পেনের ডেপুটি প্রধানমন্ত্রী জানান, স্পেন কারো ভৃত্য হয়ে থাকবে না। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।